আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকালে উঠেই দেখি প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচুর গরম। তো করার কিচ্ছু নেই, এখন গরমের দিন, গরম লাগবেই। তো আমি ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে দেখি পাকা পাকা আম পড়েছে অনেক। তো ডালা নিয়ে গিয়েছি, সেগুলো কুড়িয়ে জমা করছি। আর লোভ সামলানো যাচ্ছে না, এত আম পেকে আছে গাছে যে দেখে ইচ্ছা হচ্ছে কীভাবে কি করে ওগুলো নামাবো আর কি। এরপর আমি আমার আম্মুর কাছ থেকে একটি টুকি বলে যাকে আর কি, সেটা নিয়ে আমি আম নামাচ্ছি, যেগুলো যেগুলো আর কি পাকা পাকা, ঠিক সেগুলো হলুদ হলুদ হয়ে আছে। আসলে দেখতে এত সুন্দর লাগছে। তো আমি নামাচ্ছি, আমার নামানো দেখে আপনাদের ভাইয়াও তো একেবারে, ওরও খুব শখ হয় এগুলো কাজ করতে, এই যে ফল নামানো। তো আমার ভাইয়া গাছে উঠতে পারে না, তো ওর দুলাভাই গাছে উঠতে পারে, ও গাছ থেকে আম পেড়ে পেড়ে দিচ্ছে। গাছে উঠতে পারলেও ভুল, খুব উপরে যেতে পারে না। তো সেখান থেকে টিনের উপর থেকে আম ফেলে ফেলে দিচ্ছে নিচে, আর আমার ভাই ক্যাচ ধরতেছে। ও গাছে উঠতে পারে না, এই জন্য আমরা হাসাহাসি করছি, ওর সঙ্গে মজা করছি। এরপর ডাব নামানোর পালা, অনেক ডাব পেকে আছে। তো আমার আম্মা আব্বু তো এগুলো সেভাবে করতে পারে না। তো আমরা আসলেই সাধারণত এরকম ধুম পড়ে যায় গাছ থেকে ফল পাড়ার। তো অনেকগুলো জমা হয়ে গিয়েছে, আমরা কাটছি খাওয়ার জন্য। এগুলো ডাবও পাড়া হয়েছে কয়েকটা। তো ডাবগুলো থাকলে নারিকেল হবে জন্য সব ডাব পাড়া হয়নি, ওরা খাবে জন্য নামিয়েছে আর কি। আর এদিকে আমি তো আম কাটা নিয়ে ব্যস্ত, আম কাটছি। আমের প্রতি আমার অনেক লোভ, আমি আম খেতে ভীষণ ভালোবাসি। আর বছরে এই সময় ছাড়া আম পাওয়া যায় না জন্য আমি তো খুবই আম মিস করি না। আপনাদের ভাইয়াও আম খেতে ভীষণ ভালোবাসে, এই কারণে আমার খুবই ভালো হয়, আমরা দুজনে আম খেয়েই প্রায় বেশিরভাগ সময় কাটাই। এরপর বিয়েবাড়ি যাবার পালা, আমরা তো রেডি হয়ে নিলাম, প্রায় রেডি হওয়া শেষ আমার। তো আমি আমার আম্মুকে হেল্প করছি, আমরা সবাই একসঙ্গে যাব, যার কারণে সবাই রেডি হয়ে নিচ্ছি। তাড়াহুড়া বললেও ভুল, আমার আম্মুর একটু লেট হয়ে গিয়েছে, আমরা রেডি আগেই কমপ্লিট করেছিলাম, রেডি হয়ে নিয়েছিলাম। তো এরপর চলে এসেছি বিয়েবাড়ি। এই যে ডেকোরেশন করা আছে, কিন্তু এখনও বরপক্ষের লোকজন আসেনি। আমরা তো ভেবেছিলাম যে আমরাই হয়তো লেট করে ফেলেছি। এই যে রুমে চলে গেলাম, গিয়ে দেখি আমার বোনেরা সবাই এসে হাজির, তাদের সঙ্গে গল্প করছি। এর ফাঁকে বর চলে এসেছে, বরকে রিসিভ করার জন্য আমরা চলে গেলাম বাহিরে। বরকে রিসিভ করে বরকে টেজে নিয়ে যাওয়া হচ্ছে বসানোর জন্য। তো সেখানে অনেক ভিড় ছিল, যার কারণে পিছন থেকেই আমি ক্যামেরা ধরেছিলাম, সামনে যেতে পারিনি, সেরকম পরিবেশ ছিল না। তো আমাদের লাগেজ বুঝে দেবে, এই কারণে আমাদের ডাকতেছিল। তো আমরা তাদেরকে রুমে নিয়ে গেলাম, কারণ লাগেজ তো আর বাইরে এখানে বুঝে নেওয়া যাবে না। তো সেখানে কালেমা পড়ায় আমাদের লাগেজ বুঝিয়ে দিল। তো লাগেজ বুঝে নেওয়ার কিচ্ছু নেই, বর কনে দুজনে মিলেই আসলে বাজার করেছে। তো A to Z সবই আছে, আমরা তো ভুল বলতে পারি না। আমার ছোট্ট বোনকে আজ কত বড় লাগছে, কত ছোট ছিল আজ কত বড় হয়ে গিয়েছে, তার বিয়ে হয়ে গেল। এরপর খাওয়া দাওয়া করতে চলে গেলাম, আমরা সবাই আর কি একসঙ্গে মজা করে খেলাম। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে আসতেই কন্যাকে রেডি করানো হয়ে গিয়েছে, তাকে টেজে নিয়ে গিয়ে বসিয়েছে। এখন দেখতে আমার বোনকে এত কিউট আর এত সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না, চোখ দুটো জুড়িয়ে গেল ওদেরকে দেখে। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।